আমাদের অনেকেরই এরকম হয় না যে প্রথম একবার পড়ার পর তারপর মাথা থেকে একদম বের হয়ে যায়। আমি যখন প্রথমবার পড়তেছি একদম মাথায় পারফেক্টলি মনে আছে, কিন্তু 2 দিন পর আমাকে যখন সেই চ্যাপ্টারটা থেকে কেউ একজন কোয়েশ্চেন করে তখন আমরা সবকিছু ভুলে যাই। অ্যান্ড দ্যাটস টোটালি নর্মাল, টোটালি কমন। এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটাকে বলে স্পেসড রেপিটেশন। এই একটা টেকনিক আমার অ্যাডমিশন টাইম থেকে শুরু করে এখন আমি মেডিকেল 4th ইয়ারে আমাকে অনেক হেল্প আউট করছে। আমি তখন স্পেসড রেপিটেশন টার্মটা জানতাম না, বাট আমি যেটা করতাম যে আমি আজকে সাপোজ একটা চ্যাপ্টার পড়লাম, পড়ার পর কয়েকদিন পর আমি নিজেকে জিজ্ঞেস করতাম অ্যাক্টিভ রিকলের মাধ্যমে যে আচ্ছা আমার কি এই জিনিসটা মনে আছে। সাপোজ আমার উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারের একটা টপিক মনে নেই, বা আমার হয়তো সোডিয়াম পটাশিয়াম পাম্প মনে নেই, তখন আমি গিয়ে আবার ওটা আরেকবার দেখে আসতাম। সো আমি যখন প্রত্যেকবার একটা নির্দিষ্ট ইন্টারভেল পরপর এই সেম পড়াটাকে আরেকবার রিভিউ করছি, তখন কিন্তু ইন দ্য লং রান আমার ওইটা ভুলে যাওয়ার চান্সেস কম থাকে এবং এটা আমার মেমোরিতে লং টাইম ধরে রিটেনশন থাকে, মেমোরির রিটেনশন অনেক বেশি হয়। এবং এটা করার মাধ্যমে কিন্তু পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার দিন গিয়ে হুট করে মনে হবে আল্লাহ এত কিছু পড়েও কিছু মনে নাই, এই প্রবলেমটা তুমি খুব ইজিলি সলভ করতে পারবা। অ্যান্ড দিস ইজ পার্ট 2 of Study Smart Not Hard series. For the third part, keep following.